প্রতিদিন সকালে একরকম জ্বালা কি নাস্তা বানাবো, প্রতিদিন বিকেলে আর একরকম টেনশন কি নাস্তা চায়ের সাথে কি খাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনে আমাদের বাসায় একটা নিয়ম আছে যে আসরের নামাজ পড়ে আমরা কিছু খেতে হয়। তো এখানে একদিক দিয়ে চা বসিয়ে দিলাম, অন্য দিক দিয়ে নুডলস সিদ্ধ বসিয়ে দিলাম। তো এখন এখানে আমি ২টা ডিম ভেঙে ডিমটাকে একটু মানে ভালো মতো ইয়ে না হতে আমি ডিমটাকে এভাবে একটু ভেজে তুলে নিব। তো আপনারা প্রতিদিন চায়ের সাথে কি খেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি প্রতিদিন এক দিন এক একটা করে থাকি। প্রতিদিন বিস্কুট খাওয়া হয় না, মাঝে মাঝে বিস্কুট, মাঝে মাঝে পিঠা বানিয়ে থাকি, মাঝে মাঝে নুডলস বা ঝাল কোনো পাকোড়া বানিয়ে থাকি। তো এবার ডিমগুলো তুলে নিয়ে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন নেড়ে চেড়ে ভাজতেছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি একটু রান্না করা খাসির মাংস ছিল, ওখান থেকে একটু কিছুটা মাংস ছোট ছোট করে কেটে দিয়ে দিব। প্রতিদিন একটা টেনশন, আর ঘরে বাচ্চা থাকলে বাচ্চারা সবকিছু খেতে চায় না, ওদের জন্য স্পেশালি মাঝে মাঝে নুডলসটা করা হয়। তো এখন আমি ওই মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসটা দেওয়ার পরে আমি এখানে একটু সস দিয়ে দিলাম, আর দিয়ে দিতেছি নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিলাম। আর এখানে একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, তাহলে টেস্ট ভালো হয়। আর একটু দিয়ে দিলাম সয়া সস। তো আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, বিভিন্ন গ্রুপে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একে অপরের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।